السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হলো যে দাওয়াতি কাজের গুরুত্ব, ফজিলত এবং এ কাজে যুবকদের ভূমিকা সম্পর্কে। মূলত দাওয়াতি কাজ এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা একটা সম্মানজনক কাজ, এটা একটা ফজিলতপূর্ণ কাজ। কেন যে এই কাজে যারা আত্মনিয়োগ করেছেন তারা হলেন নবীগণ। যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন এই দাওয়াতি কাজের জন্য, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যে প্রত্যেক জাতির নিকটে আমি নবীদেরকে প্রেরণ করেছি যেন তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতের ইবাদত থেকে বিরত থাকে। তো তাহলে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য পাঠিয়েছেন, নবীগণ এই কাজে আঞ্জাম দিয়েছেন। তাহলে আজকে যারা এই কাজে আঞ্জাম দিচ্ছে, আত্মনিয়োগ করছে, তারা মূলত নবীদের কাজে আত্মনিয়োগ করলো, নবীদের পেশাকে নিজেদের পেশায় হিসাবে গ্রহণ করলো। তো এটা তাদের জন্য, যারা এই কাজে আত্মনিয়োগ করতেছে তাদের জন্য এটা একটা বিরাট সম্মানের বিষয়, মর্যাদার বিষয়, সওয়াবের বিষয়। অতএব আমরা আগ্রহ নিয়ে এই কাজে আত্মনিয়োগ করার জন্য চেষ্টা করব। এরপরে এই দাওয়াতি কাজ, এটা দাওয়াতি কাজের যে কথাগুলো আপনি যে মানুষকে দাওয়াত দিচ্ছেন মুখের মাধ্যমে, কলমের মাধ্যমে, লিখনের মাধ্যমে, এটা হলো মানুষের কথার মধ্যে সর্বোত্তম কথা। প্রতিদিন মানুষ কত রকমের কথা বলছে, কত অসংখ্য কথা বলছে। এর মধ্যে ভালো কথা হতে পারে, খারাপ কথা হতে পারে, পাপের কথা হতে পারে, সওয়াবের কথা হতে পারে, কিন্তু সমস্ত কথার মধ্যে সর্বোত্তম কথা হলো আল্লাহর দ্বীনের দাওয়াতের কথা বলা। এ সম্পর্কে কোরআনে কারীমের সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা সর্বোত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে দাওয়াত দেয় এবং বলে যে এবং নিজে সৎ আমল করে এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, দ্বীনের পথে আহ্বান করা, এটা সর্বোত্তম কথা। আপনি কোরআনের কথা বলতেছেন, হাদিসের কথা বলতেছেন, তাহলে আপনি সর্বোত্তম কথা বলছেন, আবার আপনি সওয়াবের ভাগী হচ্ছেন। তো যখনই আমরা এই দাওয়াতি কাজে আত্মনিয়োগ করার সুযোগ পাব, তখন এই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে যে আমি নবীদের কাজে আত্মনিয়োগ করলাম এবং যে কথাগুলো আমি বলছি এগুলো সর্বোত্তম কথা, সবচেয়ে মর্যাদাবান কথা, সবচেয়ে সওয়াবের কথা। এরপরে এই কাজে, দাওয়াতি কাজে যুবকদের ভূমিকা। পৃথিবীতে যে কোনো কাজের ক্ষেত্রে যুবকদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অপরিসীম। কেন যে যুবকদের দ্বারা যা সম্ভব বয়স্কদের দ্বারা, আবার নাবালিগদের দ্বারা সেটা কোনোভাবেই সম্ভব নয়। অতএব এই দাওয়াতি কাজ এটা যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কোরআনে কারীমে লোকমান হাকিম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আনহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। যে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন যে হে আমার সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। লোকমান হাকিম যখন তার সন্তানকে বলছেন, অবশ্যই সন্তান তখন যুবক বয়সে, যুবক সন্তানকে তিনি উপদেশ দিচ্ছেন যে তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ পড়ার কথা বলেন নেই, প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। কেন যে প্রতিষ্ঠার অর্থই হলো যে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসে নামাজ তাদেরকে পড়ানো। তাহলে তিনি তার যুবক সন্তানকে বলছেন যে তুমি নামাজ প্রতিষ্ঠিত করো এবং মানুষকে সৎ কাজের আদেশ দাও, দাওয়াত দাও, ভালো কাজের জন্য, সওয়াবের কাজের জন্য, দ্বীনের কাজের জন্য দাওয়াত দাও। ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায়, অশ্লীল, গুনার কাজ, পাপের কাজ, এগুলো থেকে তুমি মানুষকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং এই কাজ করতে গিয়ে তুমি
যে কোনো বাধা বিঘ্নতা তুমি সম্মুখীন হচ্ছ, সেই ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। কেউ তোমাকে বাধা দিল, খারাপ কিছু বললো, তাহলে তুমি ধৈর্য হারা হয়ে যাবে না বা এই কাজ বন্ধ করে দিবে না, বরং ধৈর্যের সাথে তুমি এটা মোকাবেলা করবে এবং ধৈর্য সহকারে এই কাজে আঞ্জাম দিবে। তো তাহলে এখানে যুবকদেরকে লোকমান হাকিম তিনি এই ওসিয়ত করলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন। তো এই দাওয়াতি কাজ যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই জন্য আমাদের এই যৌবনকালেই এই কাজে আত্মনিয়োগ করতে হবে আগ্রহ সহকারে। এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله متفق عليه। বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া তুলে 7 শ্রেণীর লোককে ছায়া দিবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক প্রকার হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশা, যারা ইনসাফপূর্ণ বিচার করেছে, যারা ইসলামের আলোকে বিচার ফয়সালা করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া তুলে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এরপরে পরেই আরেক শ্রেণী, তারা হলো ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। তাহলে এই ইবাদতের মধ্যে অতিবাহিত করা, এটা যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আপনি আল্লাহর আরশের ছায়া তুলে ছায়া পাবেন, সুবহানাল্লাহ। আর ইবাদতটা দুই ধরনের, একটা হলো যে আপনি ব্যক্তিগতভাবে ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, এই পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন, এটা আপনার। কিন্তু আরেক প্রকার ইবাদত হলো যে মানুষকে ডাকা, দাওয়াত দেওয়া, এর মাধ্যমে আপনার সওয়াবের পরিধিটা বৃদ্ধি পাবে। সেখানে শুধু আপনি একাই ইবাদত করলেন না, বরং আরও মানুষ আপনারটাকে সাড়া দিয়ে তারা এসে ইবাদত করলো, তাহলে আপনি আপনার নিজের ইবাদতের সওয়াব পেলেন, আবার তারা যে আপনারটাকে সাড়া দিয়ে ইবাদত করলো তাদের ইবাদতেরও আপনি সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। তাহলে এই দাওয়াতি কাজ এর মানে ভালো দিক, কল্যাণকর দিক হলো যে আপনি তার সওয়াবের পরিধিটা আপনার বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য আমাদের এই কাজে আত্মনিয়োগ করা, আগ্রহ প্রকাশ করা এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করা। বিশেষ করে বর্তমান এই যে যুগ, উন্নতির যুগ, সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো, মোবাইল, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলোতে আমাদের বেশি বেশি করে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করা। অনেকে এগুলোতে প্রচুর সময় ব্যয় করতেছে, কিন্তু হতে পারে যে অনর্থক কাজে বা আবার কোনো সময় গুনার কাজও হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের যুবক ভাইরা এই কাজে সওয়াবের আশা নিয়ে আত্মনিয়োগ করে এখানে কোরআন এবং হাদিসের কথা, দ্বীনের কথা, ইসলামী আলোচনা, ইসলামী কথাবার্তা এগুলো প্রচার এবং প্রসার করে, তাহলে বিশাল সওয়াবের ভাগী হচ্ছেন এবং এটা আপনার একটা সদকা জারিয়া হয়ে থাকবে। যে যতদিন এই যুগ থাকবে, ইন্টারনেট থাকবে পৃথিবীতে, ততদিন আপনার এই কথাগুলো চলতে থাকবে, মানুষের দ্বারা উপকৃত হতে থাকবে। তো এই জন্য আমাদেরকে আগ্রহ নিয়ে এবং সওয়াবের আশা নিয়ে, সৎ উদ্দেশ্য নিয়ে এই কাজে আত্মনিয়োগ করা এবং যখনই আপনার সামনে কোনো বাধা আসবে সেখানে ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করা। কেন যে আপনি যখন ধৈর্য ধরে এটা মোকাবেলা করবেন তখনও আপনি সওয়াবের ভাগী হবেন। আপনি এখানে নিরুৎসাহিত হবেন না যে আমাকে কেন বাধা দিল, আমি তো নিঃস্বার্থভাবে কাজ করছি। আপনি মনে করবেন যে এই কাজে যারাই আত্মনিয়োগ করবে তাদের উপরে বাধা আসতে পারে, নবীদের উপরে বাধা এসেছে, সালফে সালেহিনদের উপরে বাধা এসেছে, আপনার উপরে আসতে পারে। তো আপনি ধৈর্য সহকারে সেটা মোকাবেলা করবেন এবং মনে করবেন যে তো আল্লাহ আমাকে সওয়াব দেবে। তো মোট কথা, এই দাওয়াতি কাজ আমরা ব্যাপকভাবে প্রসার এবং প্রচার করার জন্য চেষ্টা করি, সেই সাথে নিজেরাও আমল করি। কেন যে শুধু যদি আমি দাওয়াত দিতে থাকি, সারাদিন আমি যদি এই ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকি, নিজে আমল না করি, তাহলে আবার এটা নিজের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। সেই জন্য আমরা নিজেরাও আমল করব, অন্যদেরকেও আমল করার জন্য আহ্বান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যে কাজগুলো করে যাচ্ছি দাওয়াতি কাজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজকে কবুল করেন, এই কাজে আল্লাহ আমাদেরকে বরকত দেন এবং আমাদেরকে দ্বীনের উপরে আল্লাহ অটল রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।